নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি বালির মৃত্যুর পর সুগ্রীবের খুবই অনুশোচনা হয় এবং তিনি রামের কাছে বিলাপ করতে থাকেন। আবার বালির স্ত্রী তারাও স্বামীর মৃত্যুতে প্রচণ্ড শোকে অভিভূত হয়ে পড়েন। রাম তাদের দুজনকেই সান্ত্বনা দিয়ে বালির প্রেতকার্য ভালোভাবে সমাপন করতে বললেন। এরপর সুগ্রীব রামের আজ্ঞা অনুসারে কিষ্কিন্ধায় ফিরে গিয়ে অভিষেকের মধ্য দিয়ে রাজসিংহাসন লাভ করলেন ও বালির পুত্র অঙ্গদকে যুবরাজ নিযুক্ত করলেন। রাম লক্ষ্মণ প্রস্রবণ নামক পর্বতে গিয়ে বৃহৎ একটি গুহায় বাসস্থান ঠিক করলেন। তারপর বর্ষা ঋতু শুরু হওয়ায় রাম লক্ষ্মণকে বললেন, এখন আমাদের এখানেই থাকতে হবে যতদিন না বর্ষা শেষ হয়, কারণ এখন যুদ্ধযাত্রা করা সম্ভব নয়। তিনি বর্ষার প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন, কিন্তু সীতার জন্য শোক করতে লাগলেন। আজকে এর পর থেকে আমরা পাঠ শুরু করব। শরৎ ঋতু। সুগ্রীব রাজ্য লাভ করে রুমা ও তারার সঙ্গে সুখে কালযাপন করতে লাগলেন। রাজ্য পরিচালনের ভার মন্ত্রীদের হাতে দিয়ে নিশ্চিন্ত হয়ে তিনি অহরাত্র বিলাসে নিমগ্ন রইলেন। শরৎকাল এলে মারুতাত্মজ হনুমান সুগ্রীবের কাছে গিয়ে তাকে বললেন, তুমি রাজ্য, যশ ও কুললক্ষ্মী লাভ করেছ, এখন মিত্র সংগ্রহ অবশিষ্ট আছে, সে বিষয়ে চেষ্টান্বিত হও। অন্য সকল কর্ম ফেলে রেখে মিত্রের কর্ম করা উচিত। যদি বিলম্বে করা হয় তবে উদ্দেশ্য সিদ্ধ হলেও মিত্রের মর্যাদা রক্ষা হয় না। বৈদেহীর অন্বেষণে আর তোমার নিশ্চেষ্ট থাকা উচিত নয়। রাম কিছু বলবার পূর্বেই তুমি যথা কর্তব্য করো। তিনি যদি অনুযোগ করেন তবে তোমার এই কালহরণ অতিশয় দোষের হবে। তোমার অধীন যে সকল দুর্ধর্ষ বানর আছে তাদের ডেকে এনে আজ্ঞা দাও কে কোথায় যাবে, কি করবে। তখন সুগ্রীব নীলকে আদেশ দিলেন, সর্বদিক থেকে আমার সমস্ত সৈন্য ও যূথপতিগণকে সংগ্রহ করো। ৫ রাত্রের মধ্যে যে এখানে আসবে না তার প্রাণদণ্ড হবে। অঙ্গদকে সঙ্গে নিয়ে তুমি বৃদ্ধ বানরগণকে আনবার জন্য যাও। পাণ্ডুবর্ণ আকাশ, নির্মল চন্দ্রমণ্ডল এবং জ্যোৎস্নাময়ী শারদীয়া রজনী দেখে রাম বুঝলেন যে যুদ্ধোদ্যমের কাল অতীত হয়ে যাচ্ছে। তিনি হিমবর্ণ পর্বতশৃঙ্গে উপবেশন করে শোকার্ত হয়ে বললেন, যিনি সারসের ন্যায় মধুর শব্দ করে আশ্রমের সারসগণকে কলধ্বনি করাতেন, কাঞ্চনবর্ণ পুষ্পে বিভূষিত অসন তরু দেখে সুখী হতেন, তিনি আমার বিরহে এখন কেমন আছেন? তার অভাবে আমি সরোবর, নদী, হ্রদ, কাননে বিচরণ করেও সুখী হচ্ছি না। লক্ষ্মণ ফল সংগ্রহ করে ফিরে এসে রামকে কাতর দেখে বললেন, আর্য, আপনি বিরহ শোকে অভিভূত হবেন না, পৌরুষ ত্যাগ করবেন না। শোকে আপনার সমাধি নষ্ট করেছে। আপনি কর্মযোগে প্রবৃত্ত হন। সকর্ম সাধনের জন্য সোৎসাহে সহায় ও সামর্থ্য আশ্রয় করুন। আপনি যার পতি সেই জানকীকে অপরে লাভ করতে পারবে না। জ্বলিত অগ্নিশিখা স্পর্শ করলে কে না দগ্ধ হয়। লক্ষ্মণের কথায় প্রবোধিত হয়ে রাম বললেন, তোমার বাক্য হিতকর এবং নীতি ও ধর্মসঙ্গত। সীতাকে স্মরণ করে রাম শুষ্কমুখী লক্ষ্মণকে বললেন, সহস্রাক্ষ ইন্দ্র সলিল দানে বসুন্ধরাকে তৃপ্ত করেছেন, শস্য উৎপাদন করে কৃতকার্য হয়েছেন, মেঘ সকল জলবর্ষণ করে পরিশ্রান্ত হয়েছে, মেঘ, হস্তি, ময়ূর আর প্রস্রবণের রব সহসা থেমে গেছে, সপ্তচ্ছদের শাখায় সূর্য, চন্দ্র, তারার প্রভায় এবং গজেন্দ্রের লীলায় নিজ শোভা বিভক্ত করে শরৎ আজ উপস্থিত হয়েছে।
সুগন্ধ সুন্দর সুবর্ণগৌর প্রচুর পুষ্পভারে পিয়াশাল তরুর শাখাগ্র অবনত, তাতে বন যেন আলোকিত হয়েছে। আকাশ দেখা যাচ্ছে, তার বর্ণ পরিমার্জিত অসীর ন্যায়। নদীর জলপ্রবাহ ক্ষীণ হয়েছে, শীতপদ্ম সুরভিত শীতল বায়ু বইছে, সর্বদিক তমমুক্ত হয়ে প্রকাশিত হয়েছে। শরৎকালের প্রভাবে বৃষদের রূপ ও শোভা বৃদ্ধি পেয়েছে। তারা হৃষ্ট ও মদমত্ত হয়ে ধূলিদীপ্ত অঙ্গে যুদ্ধের লোভে গাভীদের মধ্যে গিয়ে রব করছে। মদস্রাবী গজেন্দ্রগণ বিকশিত কমল শোভিত সরোবর বারবার আলোড়িত করে জলপান করছে। হংস ও চক্রবাকগণ ত্রস্ত হয়ে পালাচ্ছে। নানা বর্ণের শীর্ণকায় ঘোর বিষ সর্প, যারা বর্ষার আরম্ভ থেকে দীর্ঘকাল গর্তবাসে অদৃশ্য হয়েছিল, এখন ক্ষুধার্ত হয়ে গর্ত থেকে বার হচ্ছে। আহা, রাগবতী সন্ধ্যা চঞ্চল চন্দ্রকরের স্পর্শে হৃষ্ট হয়ে তারকা উন্মিলিত করেছে। এখন সে নিজেই অম্বর ত্যাগ করুক। ওই বিশাল হ্রদের জলে অনেক কুমুদ ফুটে আছে, তার মধ্যে একটি হংস সুপ্ত রয়েছে। যেন রাত্রিতে মেঘ শূন্য তারা সমাকীর্ণ আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। নদীর তীরে নববিকশিত কাশপুষ্প মৃদু বায়ুতে আন্দোলিত হয়ে ধৌত নির্মল ক্ষৌম বস্ত্রের ন্যায় দেখাচ্ছে। স্বচ্ছ জল, প্রস্ফুটিত কুসুম, ক্রঞ্চের রব, পরিপক্ক ধান্যের ক্ষেত্র, মৃদু বায়ু ও বিমল চন্দ্র বর্ষার অন্ত সূচনা করছে। তারপর রাম বললেন, এই সময় রাজারা শত্রু জয় করবার জন্য যাত্রা করে থাকেন, কিন্তু সুগ্রীবের কোনো উদ্যোগ দেখছি না। আমি অনাথ, রাজ্যচ্যুত, রাবণ কর্তৃক ধর্ষিত, গৃহহীন, দরিদ্র এবং তার শরণাপন্ন। এই কারণেই বোধহয় সুগ্রীব আমাকে অবহেলা করছে। সীতার অন্বেষণের জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু নিজে কৃতকার্য হয়ে এখন সে পূর্ব প্রতিশ্রুতি ভুলে গেছে। লক্ষণ, তুমি কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীবকে বলো, বর্ষার 4 মাস অতীত হয়েছে, কিন্তু সুগ্রীব তার পারিষদবর্গের সঙ্গে ক্রীড়ায় ও মদ্যপানে মত্ত হয়ে আছে। আমাদের শোকার্ত জেনেও দয়া করছে না। বীর, তুমি সুগ্রীবকে জানিও যে আমি ক্রুদ্ধ হয়ে তাকে এই কথা বলছি। বালি নিহত হয়ে যে পথে গেছে তা নিরুদ্ধ হয়নি। সুগ্রীব, তোমার প্রতিজ্ঞা পালন করো, বালির পথে যেও না। আমার স্বরে একা বালি যুদ্ধে নিহত হয়েছে, কিন্তু তুমি যদি সত্যভ্রষ্ট হও তবে তোমাকে সবান্ধবে হত্যা করব। লক্ষণের সুগ্রীবকে ভৎসনা। লক্ষণ বললেন, সেই বানর যে সদাচার রক্ষা করে আপনা প্রত্যুপকার করবে এমন মনে করি না। সে নিহত হয়ে বালির কাছেই যাক। এমন দুষ্ট ব্যক্তি রাজ্য লাভের অযোগ্য। আমি ক্রোধ সংবরণ করতে পারছি না। মিথ্যাবাদী সুগ্রীবকে আজই বধ করব। বালির পুত্র অঙ্গদ অন্যান্য বানরদের নিয়ে সীতার অন্বেষণ করবে। রাম বললেন, তোমার মতো লোকের এমন পাপকার্য করা উচিত নয়। তুমি রুক্ষতা পরিহার করে সুগ্রীবকে জানাও যে সময় অতিক্রান্ত হয়েছে। তখন লক্ষণ মনে মনে উত্তর প্রত্যুত্তর স্থির করে এক ভীষণ ধনু নিয়ে সুগ্রীবের কাছে চললেন। কিষ্কিন্ধার বাইরে যেসব বানর বিচরণ করছিল তারা লক্ষণের ক্রুদ্ধ মূর্তি দেখে অনেক শৈলশৃঙ্গ ও বৃহৎ বৃক্ষ উৎপাটন করে নিলে। তা দেখে লক্ষণের ক্রোধ দ্বিগুণ হলো। বানররা সুগ্রীবকে সংবাদ দিলে, কিন্তু তিনি তখন তারার কাছে ছিলেন, কোনো কথা শুনলেন না। অবশেষে অঙ্গদ ভীত হয়ে লক্ষণের কাছে এলেন। লক্ষণ বললেন, বৎস, তুমি সুগ্রীবকে বলো যে ভ্রাতার দুঃখে কাতর হয়ে আমি এই দ্বারদেশে অপেক্ষা করছি। যদি সুগ্রীবের রুচি হয় তবে যেন আমার বক্তব্য শোনেন। তুমি সংবাদ দিয়ে
আবার আমার কাছে এসো। সুগ্রীব তখন মত্ত হয়ে নিদ্রামগ্ন ছিলেন, অঙ্গদের কথা শুনতে পেলেন না। লক্ষ্মণকে প্রসন্ন করবার জন্য বানররা কিলকিলা রব ও সিংহনাদ করে সুগ্রীবের নিদ্রাভঙ্গ করলে। তখন যক্ষ ও প্রভাব নামে দুই মন্ত্রী তাকে বললেন, মহারাজ, আপনি পুত্র আর বান্ধবদের সঙ্গে শীঘ্র গিয়ে লক্ষ্মণকে নতশিরে প্রণাম করুন এবং রামের আদেশ শুনুন। সুগ্রীব গাত্রোত্থান করে বললেন, আমি তো অন্যায় কিছু করিনি। নিশ্চয়ই কোনো ছিদ্রান্বেষী শত্রু লক্ষ্মণের কাছে আমার নামে লাগিয়েছে। তোমরা তার মনোভাব জেনে এসো। মিত্র পাছে অকারণে কুপিত হন, এই আমার ভয়। হনুমান বললেন, রাম তোমার জন্য বালিকে বধ করেছেন, তুমি তার প্রত্যুপকারের কোনো যত্ন করছো না, এজন্য তার প্রণয়কূপ হয়েছে, তাতে সন্দেহ নেই। রাঘবের পৌরুষ বাক্য তোমাকে সইতে হবে। এখন তুমি লক্ষ্মণকে প্রণাম করে প্রসন্ন করো। লক্ষ্মণ অঙ্গদের সঙ্গে কিষ্কিন্ধার গুহায় প্রবেশ করলেন। দ্বারস্থিত মহাকায় বানরগণ তাকে দেখে কৃতাঞ্জলি হয়ে রইল। এই গুহা অতি বিশাল, রমণীয় ও রত্নে সমাকীর্ণ। সেখানে অনেক হর্ম, প্রাসাদ ও পুষ্পিত কানন আছে এবং দিব্য বেশধারী দেবপুত্র, গন্ধর্বপুত্র, কামরূপী বানরগণ বিচরণ করছে। যেতে যেতে লক্ষ্মণ অঙ্গদ, মৈন্দ, দিবিত, গবয়, গয়, গবাক্ষ, হনুমান, নল, নীল, সুসেন, তার, জাম্বুবান প্রভৃতি অনেক বানর প্রধানদের উৎকৃষ্ট গৃহ সকল দেখতে পেলেন। তারপর 7টি সুসজ্জিত কক্ষা অতিক্রম করে তিনি সুগ্রীবের অন্তঃপুরে উপস্থিত হলেন। সেখানে নূপুর, কাঞ্চি প্রভৃতি ভূষণের নিক্কণ শুনে লক্ষ্মণ লজ্জিত ও ক্রুদ্ধ হয়ে তার ধনুর জ্যা আকর্ষণ করে এক ভীষণ টঙ্কার করলেন। সুগ্রীব সেই শব্দে ভয় পেয়ে তারাকে বললেন, তুমি লক্ষ্মণের সঙ্গে দেখা করে তাকে প্রসন্ন করো। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।